আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সকলকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার যে প্রথম টেস্ট, গল টেস্ট যেটাকে বলা হয়, সেটা ড্র হয়েছে। এখানে দুইটা পয়েন্ট আমি অ্যাকচুয়ালি এই ভিডিওতে তুলে ধরবো। একেবারে শর্ট হ্যান্ডের একটা ভিডিও করব। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের ব্যাটারদের আলসেমি ব্যাটিংয়ের কারণে গল টেস্টটা ড্র হয়েছে। এখন প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত বলেছেন, বৃষ্টির কারণে যেই সেশনটা বাদ হয়েছে সেই সেশনেই নাকি বাংলাদেশ মূলত ম্যাচটা ড্র করেছে। সো ওইখানেই নাকি টাইম ডিলে হওয়ার কারণে বাংলাদেশের ম্যাচটা ড্র হয়েছে। সো আমি বলবো এটা একেবারে অযৌক্তিক। অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে আপনি শুধু ওয়েদারের দোহাই দিতে পারেন না। আপনি জানেন 5 দিনে ওয়েদারটা কেমন থাকবে, ইভেন আপনি এটাও জানেন যে 5ম দিনে ওয়েদারটা কেমন থাকবে। সো ওই হিসেবে আপনাদের ব্যাটিং করা উচিত ছিল, আপনার ডিক্লারেশন দেওয়া উচিত ছিল। বৃষ্টি পুরো একটা সেশন পড়ার পর আপনি লাঞ্চ সেশনে আপনার দল ব্যাটিং করলো, আপনি তখন ডিক্লেয়ার দিলেন, তাও 130 রান করার পর খুব সম্ভবত। এরপর শ্রীলঙ্কা লাস্ট সেশনে কয়েক ওভার পিটিয়েছে, তারপর হচ্ছে আলোক স্বল্পতার কারণে দিন শেষ, অ্যান্ড দ্য ম্যাচ হ্যাজ বিন অ্যানাউন্সড দ্যাট ড্র। 26 বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরও বাংলাদেশ শিখতে পারলো না কীভাবে ব্যাটিং করে একটা টেস্ট ম্যাচ জিততে হয়। বাংলাদেশ যখন একটা টেস্ট ম্যাচ খেলতে নামে তখন বাংলাদেশ ড্রয়ের আশায় খেলতে নামে, ভাগ্যের জোরে আর কি সেই ম্যাচটা জিতে যায়। প্রথম থেকেই বাংলাদেশের ব্যাটিং যদি আপনি লক্ষ্য করেন, তাহলে প্রথম দিনে বাংলাদেশ রান তুলেছিল 200 প্লাস, 250 নিচে এরকম কিছু একটা। দ্বিতীয় দিনে বাংলাদেশ রান তুলেছিল প্রায় ওই 150 বা 60-70-এর কাছাকাছি, বা আরও বেশি হতে পারে। সো এই যে রানগুলো, নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করতে গিয়ে 11 ওভার লাগিয়ে দিয়েছেন। মুশফিক শান্তর ব্যাটিং, বাংলাদেশ 69 রান করতে 19 ওভার লাগিয়ে দিয়েছেন। সো এই যে ব্যাটিংগুলো বা এই যে রান রেটগুলো পার ওভার, যদি আর একটু ফাস্ট ব্যাটিং করতেন আপনারা, তাহলে কোনো অসুবিধা হতো না মেবি। ভারত ইংল্যান্ডের ম্যাচ দেখেন, ইংল্যান্ডের মাটিতে খেলা হচ্ছে, সেখানে ভারত প্রথম দিনই 368 রান করেছে 4 উইকেটে। তারা উইকেটের পরোয়া করেনি, তারা টেস্ট ম্যাচ জিততে নেমেছে, ড্র করতে না। বাট বাংলাদেশের মাইন্ডসেটটা ছিল যে আমরা নামবো হচ্ছে আমরা ড্র করার জন্য, জেতার জন্য না। বাই চান্স জিতে গেলে সেটা আমাদের জন্য লাক ফেভার করবে, আমরা তখন বলবো ছেলেরা ভালো খেলেছে। বাট বাংলাদেশে এক একটা প্লেয়ার ব্যাটিং করতে নেমেছিলেন বা খেলতে নেমেছিলেন পার্সোনাল মাইলস্টোনের জন্য। যেমন নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন, 148 করেছেন প্রথম ইনিংসে, 2 রানের জন্য 150 মিস করেছেন। দ্বিতীয় ইনিংসে 125 করেছেন। এই যে দ্বিতীয় ইনিংসে 100 রান করার জন্য শান্ত যে 90 থেকে 100-র ঘরে যাওয়ার জন্য 11টা ওভার খেললেন, ইটস সাচ ইউজলেস একটা ব্যাটিং ছিল শান্তর। এটা কোনো কাজের না। বাংলাদেশ যদি এই টেস্ট ম্যাচটা জিতে যেত তাহলে এটা কাজের ছিল। বাংলাদেশের ব্যাটারদের কনসিস্টেন্সলি বল খাওয়া, তারপর হচ্ছে 10-12 বল পর একটা করে রান নেওয়া, এইটা খুব প্যাথেটিক একটা বিষয় সাপোর্টারদের জন্য। এইখান থেকে বাংলাদেশের বেরিয়ে আসতে হবে, বাংলাদেশের আগ্রাসী ক্রিকেটটা খেলতে হবে। আপনি দেখেন ভারত কীভাবে ইংল্যান্ডকে ডমিনেট করেছে, জয়সওয়াল কীভাবে ভারতের হয়ে ইংলিশ বোলারদেরকে দাপিয়ে বেরিয়েছে। জয়সওয়ালের সেঞ্চুরি করে উদযাপনটা মানায়, পান্তের সেঞ্চুরি করে উদযাপনটা মানায়, তারা বাস বল খেলেছে। তবে শান্তর সেঞ্চুরি করে উদযাপনটা, হ্যাঁ, যদি আমি একজন সমর্থকের চোখে দেখি, নাদান সমর্থক, তাহলে শান্তর সেঞ্চুরির পর উদযাপনটা মানায়। কারণ এত অফ ফর্মে থাকার পর শান্ত টেস্টে সেঞ্চুরি পেয়েছে। অবশ্য টেস্টে কখনো শান্ত অফ ফর্ম ছিলেন না, বাট টি20-তে ছিলেন। বাট তবুও একটা সেঞ্চুরি যখন মাইলস্টোন, সেই মাইলস্টোনের পর একটা উদযাপন হবেই। তবে শুধু ব্যক্তিগত মাইলস্টোন, নট ওভারঅল টিমের। বাংলাদেশের প্লেয়াররা যা করেছে সব ব্যক্তিগত মাইলস্টোনের জন্য। বাংলাদেশের প্লেয়াররা চাইলেই ম্যাচটা জিততে পারতেন। প্রথম সেশনের পর বাংলাদেশের ব্যাটিং করা দরকার ছিল না এত লম্বা সময় পর্যন্ত। 250 টার্গেট দিলে এনাফ হয়ে যেত শ্রীলঙ্কার জন্য। শ্রীলঙ্কার যখন 50 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। সো যদি আর কিছু সময় থাকতো তাহলে অল আউট হয়ে যেত শ্রীলঙ্কা। সো সব কিছু বিবেচনা করে খেলতে হয়। বাট আপনি যেখানে জানবেন না যে আমার এখানে ডিক্লেয়ার দিতে হবে, আমার এত দিন পর্যন্ত পেটাতে হবে, এত রান আমার করতে হবে, বা
প্রতিপক্ষকে এত রানের মধ্যে আটকে রাখবো। সো এই জিনিসগুলো খুব ব্যথা দেয় একজন সমর্থককে, এবং ক্রিকেটের এখন বর্তমান জেনারেশনে এইসব জিনিসগুলো চলে না। সো সেকেন্ড টেস্ট থেকে আশা করি হয়তো বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তবে এই যে এই আমরা ড্র করতে নামবো, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।